এবং কার্যক্রমের পরিবেশ সম্পর্কে আমরা সামনে থেকে কি কি পরিকল্পনা আরো ভালো করে নিতে পারি এই সংক্রান্ত আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করবেন গোসাইপুর মাদ্রাসার সম্মানিত মুফতি মাওলানা বিলাল হোসেন স্যার। আমি হুজুরকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা দায়িত্ববান ব্যক্তিবর্গ, আলেম ওলামাগণ এবং আমার সম্মুখে আমার প্রিয় ছাত্র বন্ধুগণ, অত্র প্রতিষ্ঠান আন্তঃযোগাযোগ ফাউন্ডেশন যেভাবে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কাজ করতে করতে আজকে এতটুকু ধীরে ধীরে সামনে অগ্রসর হইতেছে, সকলের দোয়া এবং দয়ার মাধ্যমে আমি দেখছি, যতটুকু দেখছি আমরা এই ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন মাদ্রাসায় এবং স্কুলে অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে এবং আমরা সকলেই তেনাদের জন্য দোয়া করব। বিশেষ করে সুলাইমান পাটোয়ারি সাহেব, এই আন্তঃযোগাযোগ গ্রুপের ফাউন্ডেশনের সভাপতি, অজস্র পরিশ্রম করে রাত কখনো 10টা 11টা এই সময়ও বিভিন্ন প্রতিষ্ঠানের খোঁজখবর দায়িত্ববান যারা আছে তেনাদের কাছ থেকে নেয়, যে তারপরে বুদ্ধি পরামর্শ নেয় যে কিভাবে করা যায়। তো আমরা সকলেই দোয়া করব আল্লাহ তাআলা যেন এটা এই ফাউন্ডেশনকে কবুল মঞ্জুর করে এবং এটা যেন শুধু অত্রই ইমানের মধ্যে হয়। আল্লাহ তাআলা যেন এই ফাউন্ডেশনকে গোটা মতলব দক্ষিণ গোটা থানার মধ্যে আল্লাহ তাআলা বিস্তার লাভ করে এবং পুরো দেশব্যাপী যেন আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে। সকলেই দোয়া করবেন। আমাদের আজকে যেই 2026 শিক্ষাবর্ষের সামগ্রী আমাদের বিতরণ করা হইতেছে, আসলে আমরা ওনাদেরকে কিছুই উপহার দিতে পারবো না। এগুলোর মধ্যে যারা অংশ নিয়েছেন অর্থায়নের মাধ্যমে, তেনারা আমাদের কাছে একটাই চাওয়া পাওয়া, সেটা হইল দোয়া। আল্লাহ তাআলা যেন যারা অংশগ্রহণ করেছেন এই সামগ্রীর মধ্যে আল্লাহ তাআলা যেন তিনাদেরকে দিন ও দুনিয়ার মধ্যে কল্যাণ দান করেন। আমা তাওফীক ইল্লা বিল্লাহ।